আমাদের পিতারা কখনো গরিব হয় না, পিতারা কখনো গরিব হয় না। সন্তানদের জন্য একটা অঘোষিত ব্যাংক, যখনই চেয়েছি তখনই পেয়েছি। থাক বা না থাকুক, পিতা কখনো নিষেধ করে নাই দিব না, নিষেধ করে নাই। সন্তানের জন্য পিতার পকেট কখনোই খালি হয় না, সব সময় পরিপূর্ণ থাকে। কোথায় থেকে এসেছে সন্তান সেটা খবর নেয় না, পিতা কিন্তু ঠিকই ব্যবস্থা করে দিয়েছে। পিতাদের কখনো ক্ষুধা লাগে না, পিতাদের কখনো ক্ষুধা লাগে না, তারা কখনো ক্ষুধার্ত হয় না। সব কষ্টকেই তারা নিজের জন্য সাধারণ মনে করে। আপনার পিতা কত কষ্ট করে, এরপরে বলবে এটা সাধারণ কষ্ট, কোনো কষ্ট না, এটা সাধারণ কষ্ট। আমাদের পিতাদের এক জোড়া জুতা দিয়ে বছরের পর বছর কাটে, এক জোড়া জামা দিয়ে বছরের পর বছর কাটে। অথচ আমি সন্তানের প্রতি 5 মাস 6 মাস পর পর আমার নতুন জামা লাগবে, আমাকে নতুন জামা কাপড় কিনে দিতে হবে। অথচ পিতা এক জোড়া জুতা দিয়ে এক জোড়া জামা দিয়ে বছরের পর বছর কাটতেছে, 3 সেলাই 4 সেলাই দেওয়ার পর বলতেছে জামাটা এখনো নতুন আছে, জামাটা এখনো নতুন আছে। বছরের পর বছর ছিঁড়া জুতা ছিঁড়া জামা নিয়ে চলাফেরা করার পরেও আমি সন্তানের চোখে পড়ে নাই আমার পিতার জামাটা পুরাতন হয়ে গেছে। কখনো বলি না আব্বু তোমার জন্য জামা কেনো না কেন? বলেছেন কখনো আব্বু তোমার জুতাটা ছিঁড়ে গেছে, তুমি তোমার নিজের জন্য জুতা কেনো না কেন? বললেও বলে আরে এটা এখনো নতুন আছে, এটা এখনো নতুন রয়েছে। পিতার জামা জুতা কখনো পুরাতন হয় না, আজীবন নতুন থাকে। আমি সন্তান কোনোদিন খেয়াল করি নাই যে আমার পিতার জামা জুতা পুরাতন হয়ে গেছে, কোনোদিন খেয়াল করি নাই। আমার পিতা একটি পাঞ্জাবি দিয়ে কত ঈদ কাটিয়েছে, কত ঈদ আমার পিতা একটা পাঞ্জাবি গায়ে দিয়ে কাটিয়েছে। অথচ আমি সন্তানকে প্রতি বছরে নতুন নতুন জামা কাপড় কিনে দিয়েছে। কোনোদিন আমি সন্তান বলি নাই বাবা তোমার জন্য কি এই ঈদে পাঞ্জাবি নিবে না, কোনোদিন বলি নাই। কত ঈদ কাটিয়েছে আমার পিতা একটা জামা দিয়েই, অথচ আমার চাহিদা কিন্তু ঠিকই পূরণ করেছে। পিতার কাছে আবদার করেছি ঈদে নতুন জামা দিতে হবে, দিতে না পারলে পিতার যে কি কষ্ট হয়, পিতা ভিতরে ভিতরে কুড়ে কুড়ে ধ্বংস হয়ে যায়। দিতে না পারার কারণে পিতার মনে অনেক কষ্ট আসে। কিন্তু আমি সন্তান খেয়াল করি নাই যে গত 10 বছর আমার পিতা একটা পাঞ্জাবি গায়ে দিয়ে ঈদ কাটাচ্ছে, একটা পাঞ্জাবি দিয়ে ঈদ কাটাচ্ছে। পিতার জন্য একটা নতুন পাঞ্জাবি প্রয়োজন, আমি কখনো খেয়াল করি নাই, আমি কখনো খেয়াল করি নাই। খেয়াল করেছেন আপনারা? কোনোদিন খেয়াল করেন নাই। এই যে শীতকাল, শীতকাল চলতেছে, এখানে তো অনেকের পিতা আছে। আজকে বাড়িতে গিয়ে দেখবেন আপনার পিতা গত 20টি বছর একটা চাদর দিয়ে কাটাচ্ছে, গত 20টা শীত একটা চাদরে কাটাচ্ছে। কিন্তু আমি সন্তানের জন্য প্রতি বছর নতুন করে জ্যাকেট কিনতে হচ্ছে, নতুন করে সোয়েটার কিনতে হচ্ছে, প্রত্যেক বছর আমার জন্য কিনেছে। কিন্তু পিতা গত 20টা বছর একটা চাদর ব্যবহার করে করে তার শীত কাটিয়েছে। কোনোদিন আমি সন্তান খেয়াল করি নাই, কোনোদিন খেয়াল করি নাই যে আমার পিতা 20টা বছর পার করেছে এই একটা শাল দিয়ে, একটা চাদর দিয়ে, কোনোদিন খেয়াল করি নাই। অথচ আমি সন্তান, আমার জন্য পিতা ঠিকই ব্যবস্থা করে দিয়েছেন। দিতে না পারলে পিতা যে কি পরিমাণ কষ্ট পেয়েছেন, অনেক কষ্ট মুখে নিয়েছেন। কিন্তু আমি সন্তান পিতাকে দিতে পারি নাই, এই জন্য কোনোদিন মন খারাপ করি নাই, এই জন্য কোনোদিন মন খারাপ করি নাই যে আহা আমি এই ঈদে এই শীতে আমার পিতাকে জামা কাপড় দিতে পারি নাই, এর জন্য কোনোদিন মন খারাপ করি নাই। অথচ আমার পিতা কি পরিমাণ কষ্ট পেয়েছে। যারা পিতা হারিয়েছে তারাই বোঝে পিতা কেমন ছিল, পিতা কি ছিল। যারা হারিয়েছে তারাই বোঝে। পিতার সাথে কোনো তুলনা চলে না। পিতার এত অবদানের পরেও কোনোদিন আমরা পিতার কৃতজ্ঞতা স্বীকার করি নাই। এরপরে বলি আমার আব্বা আমাদের জন্য কি করছে, কিছুই তো করে নাই। এত অবদান রাখার পরেও কোনোদিন পিতাকে একটা ধন্যবাদ দেই নাই। দিয়েছেন কোনোদিন? পিতাকে একটা ধন্যবাদ দেন নাই। আমার বিপদেই সবার অগ্রগামী ছিল আমার পিতা, কোনোদিন ধন্যবাদ দিই নাই। অথচ আমি আমার বন্ধু বান্ধবকে খুশি করতেই ব্যস্ত। পিতার পকেট কেটে 5,000 টাকা নিয়ে বন্ধু বান্ধবকে খুশি করতেছি, কোনোদিন এই কথা হিসাব করে নেই আমার পিতা কিভাবে খুশি হবে। কোনোদিন হিসাব করি নাই আমার পিতা কি করে খুশি হবে।
আবার দেখবেন অনেক সন্তান আছে যাদের পিতা রিক্সা চালায়, তারপরে এই বদলা দেয় বা এরকম নিম্নমানের কাজ করে, সন্তান পিতার পরিচয় দেয় না, লজ্জায় আমার পিতা রিক্সা চালায়। ছি 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 ছি, তোমার কপালে দুর্ভোগ, তুমি ধ্বংস। তোমার পিতা রিক্সা চালিয়ে তোমাকে ভাত খাইয়ে তো বড় করেছে, তোমার পিতা বদলা দিয়ে রাজমিস্ত্রি কাজ করে, মিস্ত্রি কাজ করে, তোমার পিতা মেতরগিরি করে তোমাকে খাইয়ে এত বড় করেছে। তুমি আজকে পিতাকে অস্বীকার করো কেন? তুমি কি জারজ নাকি? জারজ সন্তান নাকি তুমি? তোমার পিতা এত নিম্নমানের কাজ করে, এই জন্য তুমি পরিচয় দিতে পারতেছো না? লজ্জা হয় তোমার? ছি 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 ছি, কথায়